24 বিশ্বজুড়ে লক্ষ্মীপুর। এই সরকারকে সর্বাত্মক সহযোগিতা করেন, একটা নির্বাচনী পরিবেশ সৃষ্টি করেন। সুতরাং তাড়াহুড়োর কিছু নাই, হুলস্থুল করার কিছু নাই। আর একবার র্যাবে লক্ষ্মীপুরে কি অপকর্মটা করছিল, এই কাজটা করে র্যাব লক্ষ্মীপুর থেকে বিদায় নিতে অনেক কষ্ট হয়েছে। লক্ষ্মীপুরের মানুষ কিন্তু রাজনৈতিকভাবে অত্যন্ত সচেতন। র্যাবকে ঘেরাও করে ফেলাইছে, হেলিকপ্টার দিয়ে আসি র্যাবকে উদ্ধার করে নিয়েছিল। এই যে আমার লক্ষ্মীপুরের পুলিশ ভাইদেরকে আমি এবার ধন্যবাদ দিই, তারা কিন্তু ওই কাজটা করে নাই। যদি করতো তাহলে র্যাবের পরিণতি হইতো। আর পুলিশও করে নাই, এবার র্যাবও করে নাই, আইন শৃঙ্খলা বাহিনী করে নাই। তারা বুঝে গেছে, কিন্তু বুঝে নাই কারা? ওই হেগুন, ওই বাড়ির হেগুন, ওই বাড়ির হেগুন। দেখো কত বড় স্পর্ধা। এই দেখো, তারা যদি সেদিন তাদের বাসার ছাদের উপর থেকে গুলি বর্ষণ না করে, লক্ষ্মীপুরে কোনো অঘটন ঘটে? আমরা মিছিল করতাম, আমাদের ছাত্র ভাইরা, আমাদের ছাত্রী বোনেরা, আমাদের এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যেটা বলি আমরা ছাত্র গণ অভ্যুত্থান, ছাত্র গণ অভ্যুত্থান, ছাত্র জনতার আন্দোলন, সেদিন আমরা মিছিল করতাম, মিটিং করতাম, যদি আমি জেলে ছিলাম। কিন্তু গুলি যদি না করতো তাহলে কি এই পরিণতি হইতো? 12টা 13টা তাজা প্রাণ গেছে লক্ষ্মীপুরে। এটা কাম্য ছিল না। এটার জন্য দায়ী এই বাড়িওয়ালারা, যারা লক্ষ্মীপুরে 96, 97, 98 অত্যাচার, নির্যাতন, খুন খারাপি করছে। এবং এইবারও এই লাস্ট 15 বছর যারা লুটপাট করছে, লক্ষ্মীপুরের মানুষকে মানুষ বলে গণ্য করে নাই। লক্ষ্মীপুরের জায়গা দখল করছে, বাড়ি দখল করছে, ব্যবসা প্রতিষ্ঠান দখল করছে, লুটপাট করছে। এই তাহের গম, তাহের নাই, মারা গেছে, তার ছেলেরা যে অপকর্ম করছে, সুতরাং এগুলার বিচার তো মানুষ চায়। এখন গতকালকে 1-2টা মামলা করছে, যারা মারা গেছে, শহীদ হয়েছে, তাদের পরিবার আসি মামলা করছে। কিন্তু গত 15 বছর, রাখো অসুবিধা নাই, গত 15 বছর এই যে আমাদের হাজিরপাড়ায় ফারুকরে হত্যা গুম করছে, আমাদের ইকবাল জুয়েল তারে গুম করছে, আমাদের এখানে মনির হাজিরপাড়ার, লক্ষ্মীপুর শিহাব, সুমন, এইভাবে যদি হিসাব করি সর্বশেষ সজীব, এই মামলাগুলো করতে হবে না? সাউমিয়ার বাড়ি ভাঙচুর করছে, আমার বাড়ি ভাঙচুর করছে, আপনাদের জায়গা জমি দখল করছে, এই মামলাগুলো করবেন না? তাহলে রাজনৈতিক ভাবে আওয়ামী লীগকে আমাদের মোকাবিলা করতে হবে। নিজের হাতে আইনকে নেবেন না, মামলার মাধ্যমে বিচার চাইবেন সরকারের কাছে, এবং সেই বিচার ইনশাল্লাহ এই দেশের মানুষ পাবে, এবং সেজন্য আমরা অপেক্ষা করবো। তাড়াহুড়ার জন্য তাড়াহুড়া করার কোনো প্রয়োজন নাই, বেশি কথা বলার দরকার নাই। সর্বশেষ একটা কথা বলবো, সবকিছুর উপরে আল্লাহ, আল্লাহর হুকুমে এই দেশে আজকে এই যে একটা ঈদ মোবারকের কথা বলছেন, খুশি, আনন্দ, মুখে হাসি, এই জিনিসটা আমরা দেখছি। কারণ আমরা 15 বছর আন্দোলন করি, তো আমরা কাঙ্ক্ষিত লোকে পুষতে পারি নাই। আগামীকালকে তো শুক্রবার, প্রত্যেক মসজিদে বয়ান হবে। বয়ানে শুনলেন হুজুরা কি বলে, কথাগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত শুক্রবারও আমি ঢাকা একটা মসজিদে, সেখানে হুজুরের বয়ান শুনছি। আর মানুষ কিন্তু আমাদের চেয়ে বেশি চালাক। এই জন্য আমাদের দলের নামে কেউ টেলিবেলি করবেন না, উল্টাপাল্টা করবেন না, মানুষ কিন্তু উত্তর দিয়ে দিবে। এই জন্য কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা 28 তারিখে পুষতে না পারলো, গত 15 বছর পুষতে না পারলো, সর্বশেষ এই যে কোটার নামে যে ছাত্র ছাত্রী ভাই বোনেরা আন্দোলন সংগ্রাম করছে, যেটা ছাত্র জনতার আন্দোলনে পরিণত হয়েছে, তারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছে, আমরা তাদের সঙ্গে যুক্ত হয়েছি, তাদেরকে সমর্থন দিয়েছি, তারা আমাদেরকে আহ্বান জানিয়েছে। এই যে ছাত্র আন্দোলনের, ছাত্র জনতার যে কঠিন আন্দোলন, যে কঠোর আন্দোলন, এই আন্দোলনের মাধ্যমে আল্লাহর হুকুম ছিল বলেই হাসিনা উড়ে দিয়েছে, হাসিনা পালিয়ে গেছে। এটা স্মরণ করতে হবে, আমি আপনি পারি নাই। সর্বশেষ আল্লাহর যদি হুকুম না হইতো, সুতরাং আল্লাহ তাদেরকে শিক্ষা দিছে, আর এই শিক্ষা থেকে আমাদের শিক্ষণীয় আছে না? আমরা শিক্ষণীয়টাকে ধারণ করে আগামী দিনে আমাদেরকে চলতে হবে।